দুর্নীতির মামলায় প্রথমবার শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ ২৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার পৃথক ২ আদালত। একই সঙ্গে তাদের পলাতক দেখিয়ে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে উচ্চ আদালতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের পরবর্তী শুনানি ১৩ আগস্ট ধার্য করা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে ৬০ কাঠা প্লট নেন শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এ অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ১০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় ৬ জুলাই তাদের হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরপর আজ আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। মাননীয় আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং পরবর্তী ১৩/৮/২০২৫ ইংরেজি তারিখে বাদীর সাক্ষীর জন্য ধার্য করেছেন। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবে না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার প্রজাতন্ত্রে তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন। তার কন্ট্রোলে সব কিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন। সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। এদিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের পরবর্তী শুনানির জন্য ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। অল দি কনফেশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এই মামলায় যার যতটা স্বীকারোক্তি আছে, কনফেশনাল স্টেটমেন্ট আছে, সবাইকে আপনার রিমান্ডে নিয়ে এবং টর্চার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার এগুলো করার পরে ৫ দিন, ৭ দিন, ১০ দিন, ৪২০ দিনও আছে মুফতি হান্নান সাহেবের টোটাল রিমান্ড পিরিয়ড। তারপরে এনে এই স্বীকারোক্তিগুলি করা হয়েছে এবং এই স্বীকারোক্তিগুলি রেকর্ড করার পরে অন দি আর্লিয়েস্ট অপরচুনিটি আবার তারা এটা রিট্রাক্ট করেছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।